আমি এই জায়গা থেকে ধরেন কিছু ওয়েবসাইটে যাই, গেস্ট কোড সার্ভিস নিয়ে একটা ওয়েবসাইটে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে ধরেন এই ওয়েবসাইটের ভিতরে আমি গেলাম, এই একটা ওয়েবসাইট আছে, কথা বলে জানি কারা, হ্যাঁ কারা জানি কথা বলে। আচ্ছা ধরেন এই ওয়েবসাইটে আমি গেছি, একদম নিচে চলে আসছি, এটা হলো তাদের ফুটার। তাদের ফুটারে তারা কয়টা রাখছে? একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। মানে এই জায়গায় একটা বা মনে করেন যে তারা এইখানটায় টেনলি রাখতে পারে, স্বাভাবিক ওয়েবসাইট তো আছে, এগুলা কিন্তু সার্ভিস ওয়েবসাইট। সার্ভিস ওয়েবসাইটে হোম পেজে কোনো ব্লগ থাকবে এরকম থাকবে, সার্ভিস একদম ফুটারের দিকে চলে যায় আমরা, এইটা হলো দেখতেছেন, তারা এইখানে দেখেন তারা তাদের এক দুই তিন চার, আবার এই শুধু চার না, তারপরে এই এগুলোর সাথে সাথে মানে একটার ভিতরে কিন্তু আরো কিছু অ্যাড করছে, এটা অ্যাড করছে, এই জায়গায় কিছু অ্যাড করছে, এই জায়গায় অ্যাড করছে, এইদিকে তাদের অ্যাডজাস্টমেন্টের জন্য কিছু অ্যাড করছে, একদম লাস্টে যায় আবার একটা জায়গায় চালু করে রাখছে একদম, তারপরে কি করছে আবার আমি এই জায়গায় দেখানোর চেষ্টা করলাম যে আসলে এগুলা যারা তৈরি করে তারা মনে করেন যে ডেভেলপার বলে দেয়, ডেভেলপার ওইভাবেই তৈরি করে দেয়। যদি আপনাদের কাছে আসে মাঝে মাঝে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এরকম ইয়ে করা লাগবে। এই যে দেখেন কয়টা রাখছে, একটা দুইটা তিনটা চারটা, আর নিচে দিয়ে রাখছে কপিরাইটের সাথে কি সোশ্যাল মিডিয়া গুলা রেখে। আমরা নিজেরা কি বলি যে জুম করলে পেয়ে যায় বা কোয়ালিটি নষ্ট হয়ে যায়, আপনারা ইমেজ থেকে 72 করে ওয়েবসাইট কোডিং করা ওয়েবসাইট আমরা পারবো না। ছোট কোডিং করা ওয়েবসাইট আপনি কাস্টমাইজ করতে গেলে তারপরে কি আপনি কোডিং না জানলে এটা রাখবেন কেন? আপনার রিকমেন্ডেশন এইরকম ভিডিওর ভিতরে আপনি কোডিং করে আপনি চেঞ্জ করতে পারবেন, এটা আলাদা। এই থিমের ভিতরে যদি কিছু এইভাবে আমরা এডিট করতেছি না, এটা করা যাবে, এবং যদি এইভাবে নাই সেক্ষেত্রে আপনি কোডিং করে করতে পারবেন। আচ্ছা ওয়েবসাইটের এইটা কোডিং করে কিছু তাহলে কিভাবে করবেন ওটা কথা বলতেছেন, সেই ক্ষেত্রে আপনাদের আপনি কোন ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম বলে দেয় যে কত রাখতে হবে ওদিন হয় নাই। আচ্ছা তাইলে আপনি যাইবেন এই যে এই জায়গা থেকে অ্যাপিয়ারেন্সের ভিতর থেকে যে থিম ফাইল এডিটর হয় নাই, এইখান থেকে যাওয়ার পর আপনি কোন জায়গায় কাজ করবেন, হেডারে না ফুটারে? কাজ করতে গেলে হেডারে যাবেন, এইবার দেখেন এই জায়গায় হেডের ইয়াগুলো শুরু হয়ে গেছে, এই যে হেডের এই জায়গায় শুরু হয়েছে, এই জায়গায় শেষ হয়েছে, এর ভিতরে হেড নিয়ে যত লেখালেখি আছে, এবার এর ভিতরে আপনি কাজ করবেন, আছে আপনি এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ আবার এর ভিতরে একটু ভুল করবেন, আপনার ওয়েবসাইট বাদ হয়ে যাইতে পারে, তো সেই ক্ষেত্রে এগুলো সাবধানে করাটাই ভালো। হ্যাঁ এটা কাইটা বইটা দিয়ে ডিলিট করে ক্লিয়ার করে আবার যদি নেন তাহলে এই জায়গা থেকে আমরা কাস্টমাইজের যে ইয়াগুলোতে ছিলাম আমি কাস্টমাইজ আপনাদেরকে দেখিয়ে দিয়ে আপনাদের হাতে দায়িত্ব দিয়ে দিব, আপনারা আপনাদের মতো সাইটটা সাজাইবেন, তারপরে আমরা আমাদের অন্য যে আছে ওইটাতে যাবো। এগুলা এই যে কোন পর্যন্ত আসছে আমরা ফুটার পর্যন্ত নাকি? আচ্ছা ফুটার শেষ, আমাদের ফুটারের সাইট আইডেন্টিটি কি আছে? সাইট আইডেন্টিটিতে যাবেন, এটার ভিতরে ওই যে সাইটের টাইটেল লোগো মোগো এগুলো নিয়েই কাজ। এটা হলো সাইট আইকন, এই জায়গায় যদি ক্লিক করেন আপনাকে নিয়ে যাবে হেডারে, যে জায়গায় আমরা আগে গেছিলাম, ঠিক আছে? এটার ভিতরে আমাদের এখন আপাতত কোনো কাজ নাই, সাইট আইডেন্টিটি আমাদের কি ক্লিয়ার। এরপরে আপনি কি দেখেন তো মেনু দিয়ে তো আমরা মনে করি যে ড্যাশবোর্ড থেকে কাজটা করব, মেনু নিয়ে কাজটা আমরা কালকে করছি যেভাবে ওইভাবে আজকে ড্যাশবোর্ড থেকে যাই কি করব কাজটা করে আসবো। কাজটা মেনু তৈরি করার পরে করলেই ভালো হয়। এখন কিন্তু আমরা পারি, আমরা পাইরা যাবো, সমস্যা নেই। মেনু তৈরি করে আইনি এই জায়গায় ফুটারের ভিতরে কয়টা রাখতে হবে মেনু তৈরি করে আইনি কি করব এই জায়গায় দিয়ে দেব।
তারপরে দেখেন এই জায়গা থেকে যখন দেখাচ্ছেন আমি ব্যাক করি, মেনুর কাজের পরে আছে কি আমাদের উইজেট আছে নাকি? উইজেটটা হলো কি যে পাশে সাইড বারে যেটা আছে ওইটা, আর হলো এইখান থেকে ইয়ার উইজেট। এগুলো আমরা এই জায়গা থেকে ভাই আসছে না, কিন্তু এটা আমাদের ওই যে ড্যাশবোর্ডের ভিতরে গেলে কি এখানে এমনিতেই আছে, এখান থেকে আমাদের করলেও কাজটা কি হয়ে যাবে। আমাদের এটা তো সার্ভিস কিন্তু এটাতে আমরা কোনো ইয়া ব্যবহার করতে না, সাইড বার ব্যবহার করতেছি না, এই কারণে কোনো উইজেট অপশনগুলো কি দেখাইতে যাইতেছে না। তারপরে আছে আমাদের কি দেখেন তো হোম পেজ সেটিং। এই হোম পেজ সেটিং এ গেলে এইবার দেখেন আমাদের কি আসছে, এটা স্ট্যাটিক পেজ আসছে নাকি? এটা কারণ হলো কি যে এইটা হলো আমাদের একটা আলাদা পেজ, এটা ব্লগ পেজ, এটা কি আলাদা পেজ, এই কারণে আলাদা আলাদা পেজ এরিয়াগুলি আসছে। আমাদের যদি ব্লগ পেজ হতো তাহলে কি হতো, লেটেস্ট পোস্ট হতো, যাতে ব্লগ করলি আমার হোম পেজে দেখা যায়। কিন্তু এই জায়গায় আমি যদি পোস্ট করলে হোম পেজে আমার দেখা যায়, তাহলে আমার সার্ভিস গুলো মানুষ ইয়া করবে। আমার কিন্তু এই জায়গায় পোস্ট হবে না, পোস্টের থেকে বেশি হবে আমার সার্ভিস পেজ এই জায়গায়। তাহলে আমার ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেজ হলো হোম পেজগুলি, আমার সার্ভিস পেজগুলি, এগুলোর ভিতরে পোস্ট দেখাইলে আমার কি হবে না। সেক্ষেত্রে আমাদের এটা কি থাকবে, হোম পেজ হিসেবে এই জায়গা থেকে হোম পেজটা ধরে দিতে হবে, পোস্ট পেজ হিসেবে আরেকটা পেজ তৈরি করে পোস্ট পেজ হিসেবে দিয়ে দিতে হবে। তখন ওই পেজের ভিতরে সবগুলো পোস্ট চলে যাবে। ক্লিয়ার সবাই? আমি যদি এইখান থেকে পোস্ট পেজ হিসেবে যদি দিয়ে দেই, ধরে অ্যাবাউট পেজটা আছে না আমাদের, এইটাকে আমি পোস্ট পরে আমি এটা পাবলিশ করার আগে আপনাদের এই জায়গাতে দেখে আনি। এখন যদি অ্যাবাউট পেজ আমি যাই, আমার এই জায়গায় অ্যাবাউট পেজ দেখাইতেছে না। এবার আমি এটা কি করছি, পোস্ট পেজ হিসেবে একটা অ্যাবাউট পেজটাকে ধরে দিয়ে পাবলিশে ক্লিক করলাম। এবার দেখেন এই জায়গায় খেলাটা পুরোই ঘুরে গেছে। এটা রিলোড দেই অ্যাবাউট পেজটাকে, এটা রিলোড দিলাম। এবার দেখেন অ্যাবাউট পেজের ভিতরে কি মানে এটা পোস্ট পেজ হিসেবে আমি দিয়ে দিচ্ছি যে ভাই এটা আমার পোস্ট পেজ, যতগুলো পোস্ট আমি করব এই পেজের ভিতরে দেখাবো। ক্লিয়ার সবাই? এই জন্য এটা ধরে দেওয়া লাগে। আমরা করি কি, ব্লগ একটা পেজ তৈরি করি, ওই পেজের ভিতরে কি করি, ব্লগ ধরে দিই, সব ওই পেজের ভিতরে চলে যায়। ব্লগের ভিতরে গেলেই মানুষ কি করে, ব্লগগুলো দেখতে পারে। ক্লিয়ার সবাই? এই জায়গা থেকে আমরা আগে এটা সিলেক্ট অবস্থায় রাখি, পেজ যখন তৈরি করব তখন আমরা এটা ধরে দিই। এই সেটিংটা আপনি ড্যাশবোর্ড থেকেও করতে পারবেন, পাবলিশে ক্লিক করে রাখি। এরপরে দেখেন তো আমাদের সেটিংস আছে, এডিশনাল সিএসএস আছে নাকি? এই জায়গা থেকে আপনি কোডিং কোডিং করে কিছু জিনিস চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? এইভাবে এই জায়গা তারপরে যদি এখান থেকে না হয় সেই ক্ষেত্রে যাইতে সি প্যানেল থেকে চেঞ্জ করা লাগে, সি প্যানেলের ফাইল ম্যানেজার। আচ্ছা, তাইলে আশা করি এই যে এই জায়গাতে আপনাদেরকে মানে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি দেখাই দিই। ডিটেইলসে ভাইয়া ভাইয়া দেখানো আর কোনো সম্ভব না, কারণ অনেক সময় চলে যাবে। একটা ফিমের এগুলি যদি আপনাদেরকে দেখাইতে যাই অনেক সময় চলে যাবে, এবং এটা কিন্তু কাজ না। এগুলো হলো সব জিনিস হলো ফিমের অবস্থা ওইটার অবস্থা, বুঝা গেছে? তাইলে এখন আপনাদের কাজ হবে কি, আপনারা এই থিমটাকে সবাই করতে নাকি এবার আসলে এগুলো ঠিকঠাক করবেন। ক্লিয়ার সবাই? শুরু করে দেন, বিসমিল্লাহ কইরা শুরু করে দেন। 11:51 বাজে আপনারা এই জিনিসটা করতে থাকেন। হইলো 11:51 থেকে ধরেন এখন 12টা বাজতেছে, তো 12টা থেকে 1 ঘন্টা 10 মিনিট সময় না। তারপরে 1টা থেকে 2টা পর্যন্ত আপনাদের ব্রেক টাইম থাকবে। 2টার পরে কেউ যাতে না আসেন, এটা বলে দিলাম। 2টায় কিন্তু আমি ক্লাস শুরু করতে চাই এই জায়গায়। যদি কোনো কাজ হয়ে যায় আমার, সেই ক্ষেত্রে মনে করেন আলাদা হিসাব, কিন্তু আমি 2টার দিকে এই জায়গায় আসার ইয়া রাখা এই জায়গায় ক্লাস ইয়া করব। ক্লিয়ার সবাই? এই জায়গাগুলো থেকে আমি কাজ করব আপনাদের, এই জিনিসটা আমাকে চেঞ্জ করে দেখান, এই জিনিসটা করে দেখান, এইটা করেন ওইটা করেন। এগুলো কিন্তু এত সময় কিন্তু লাগে না, 1 ঘন্টা 10 মিনিট এত সময় লাগে না, তারপরেও দিয়ে দিলাম। এই মেসেজটাকে লাইটটা দেওয়া আছে এই আছে, কিন্তু ওই মেসেজটা কালার, ওটা কি কালার, মেজেন্টা কালার, কিন্তু তাছাড়া এখানে কি রেড আছে না,
মানে যেগুলো একটু বড় ওগুলোকে একটু আপডেট করার জন্য হ্যাঁ, এটা দেখাবো। ম্যাজেন্টার ক্ষেত্রে ওটা পরে, ওটা আলাদা কাজ। লাইট ম্যাজেন্টা বেশি যেমন আগে মানে কাস্টমাইজটা ওই শেষ করি, ম্যাজেন্টা হ্যাঁ? দিয়ে লাইট বানাইতে ইউরোটা বেশি লাগবে না, যার কারণে ও যখন লাইট ম্যাজেন্টাটা পাচ্ছে তখন কি ইউরোটা কম খরচ করতেছে এই আর কি। যেমন অনেক প্রিন্টার দেখবেন এই যে ব্ল্যাকের লেখা থাকে একটু বড়, কারণ ব্ল্যাকটা বেশি ইউজ হয় সেটা প্রিন্টারের ক্ষেত্রে, কিন্তু আপনার সর্বদাই কালার থাকবে কয়টা? চারটা। সেটা হচ্ছে কি কি ব্লু, প্রথম হচ্ছে কি সাইলেন্ট, তারপর হচ্ছে কি ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। তাহলে এটা হচ্ছে প্রিন্টারের জন্য। এটা আপনি বড় প্রিন্টার যান, ছোট প্রিন্টার যান, যেখানেই যান না কেন সব জায়গায় কি থাকবে এই চারটা কালারটা প্রিন্টার তৈরি হয়, সেটা মানে বড় ছোট সব মিলাই দেয়। আর এটা কিন্তু হচ্ছে প্রিন্টারের কথা বলা হচ্ছে। আবার প্রিন্টার আর ক্লোনার দুটো কিন্তু আলাদা জিনিস। প্রিন্টার আর ক্লোনার এটা কিন্তু আলাদা জিনিস। ক্লোনার বলতে যেগুলো যে ইয়ে সাফা করা দেখছেন পোস্টার, দেখছি সাদা কালো এক কালার বড় মেশিনে রোল দেয়া আছে। হ্যাঁ এইগুলো হচ্ছে কি ক্লোনার। এবং ওইগুলোর কালার টাইপ কিন্তু আবার ডিফারেন্ট, মানে ওইগুলোর মেথডটা কি আলাদা। ওইটা হচ্ছে একটা প্লেটে প্রিন্ট করে, এটা কিসে প্রিন্ট করে প্লেটে। আর এটা হচ্ছে কি আপনার ডিজিটাল একটা হেডের মাধ্যমে কি করে প্রিন্ট করে। তারপরে ক্লোনারে যান যেখানে যান এক কথা মাথায় রাখবেন, প্রিন্টের জন্য কালার কি হবে সেম হোয়াইট। আর স্ক্রিনের জন্য আরজিবি। ওকে, তাহলে আমরা এখন কিসের জন্য কাজ করব? স্ক্রিনের জন্য। তারপরে আমাদের এখানে কালার কি থাকবে আরজিবি। এরপরে ল্যাব যেটা আগে তো কালার আছে এগুলো এগুলো কোথাও কোনো ব্যবহার প্রয়োজন নেই, কোথাও লাগবে না, কোথাও লাগবে না, ল্যাব কালার কোথাও প্রয়োজন হবে না। ঠিক আছে, মানে ল্যাব কালারটা হচ্ছে ইতিপূর্বে, এখন বর্তমানে ল্যাব প্রিন্টার কোথাও ইউজ করা হয় না, কিন্তু অনেক মানে আগে ছিল, অনেক আগে না। আমি যখন প্রিন্ট করতে গেছি ছবি অনেক সময় মানে অনেকেই বলতো যে ল্যাব প্রিন্টারে প্রিন্ট করে দেবো কিনা, এটা কিন্তু পার্থক্য কি মানে একটু চেঞ্জ হচ্ছে, মানে কালারটা ভালো আসে আর কি। ল্যাব ছবি তো মানে আপনি দোকান থেকে দাম অনেক বেশি, ওই ল্যাব প্রিন্টারটা মানে হচ্ছে আলাদা প্রিন্টার, দাম অনেক বেশি। প্রিন্টার ভিন্ন, এখানে ফিচার আছে। এখন তখন হচ্ছে ওই যে যখন আপনি ল্যাব প্রিন্টারে কাজ করবেন তখন হচ্ছে ল্যাব কালার, কিন্তু সাধারণত এটা খুব কম ইউজ হয়, খুবই কম। আপনাকে বর্তমান দোকানদাররা বলবেন যে ল্যাব প্রিন্ট করে দিচ্ছি, কিন্তু ওদের কাছে দেখবেন জিপসার এখন কেন এক্সট্রা কারণ এইগুলোই চলে। ল্যাপিং গুলো ভিন্ন, এজন্য ল্যাবের কোনো কাজ আমাদের নেই। আর বর্তমান সময়ে ইলাস্ট্রেটর থেকে ল্যাব কালারটা উঠাই দিই, ইলাস্ট্রেটরে সিএমওয়াই কি পাবেন। এখন ল্যাব প্রিন্টারে আপনি যদি হচ্ছে কি করেন আরজিবি কালার দেন তাও কি সরি মানে সিএমওয়াই কালার দেন সে নিবে। ওই যে ফিচার কনসিস্টেন্সি ল্যাব প্রিন্টারে এই যে আমাদের এই যে এটা দেখতেছেন না, এইখানে যেরকম কি করা আছে এক্সট্রা যেটা কালার দেওয়া আছে, যার কারণে হচ্ছে ইয়েলোকে মিক্স করার থেকে ওই যখন লাইটটা দিচ্ছে তখন কি হচ্ছে আর একটু কালারটা ভালো আসছে, ঠিক আছে। সেম ভাবে ওর কিছু ফিচারটা বেশি আছে, বরং কালার এগুলো কি ভালো আছে। সাধারণ প্রিন্টারে গুলো দ্রুত মুছে যায়, উঠে যায়, কারণ কি হয় ওঠে না, মানে ওঠে না, শক্ত হবে, লেগে থাকে। হ্যাঁ। আচ্ছা, ওই যে নিচে দেখেন আপনার লোগোটার নিচে একটা ইমেজ দেখা যাইতেছে, না এই যে হ্যাঁ ক্লিক করেন, এই জায়গায় ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ এবার এই যে ক্লোজ চিহ্নতে ক্লিক করেন, পাবলিশ করে দেন। লার্নিং এন্ড আর্নিং লিমিটেড মোস্ট নিউ কমপ্লেক্স থার্ড ফ্লোর যশস্বী রোড মেহের। আপনাকে মানুষ ওই ল্যাবের কথা জিজ্ঞেস করবেন, আপনাকে প্রশ্ন করবে যে প্রিন্টের জন্য কোন কালারগুলো ইউজ করব আর হচ্ছে
স্ক্রিনের জন্য এখন স্ক্রিনে যে আপনাকে ওয়েবও বলতে পারে ওয়েবের জন্য কোনটা একটা কালার মোড ইউজ করব তাহলে স্ক্রিনের জন্য কি স্যার আর প্রিন্টের জন্য সেম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ব্যাকগ্রাউন্ডে আপনি কি কালার রাখবেন যদি হোয়াইট রাখেন তাহলে কি আর যদি এখানে ট্রান্সপারেন্ট রাখেন ট্রান্সপারেন্ট মানে কি স্বচ্ছ মানে কিছুই থাকবে না ক্লিয়ার বুঝতে পারছেন ট্রান্সপারেন্ট মানে কি কিছুই থাকবে না একদম স্বচ্ছ আর হোয়াইট রাখলে আবার ব্যাকগ্রাউন্ডে কি আসবে একদম হোয়াইট কালার আসবে তাহলে প্রথম হোয়াইট নিয়ে কি করি জাস্ট হোয়াইট নিলাম নেওয়ার পরে কি বাকি যেগুলো আছে অ্যাডভান্সে এসআর যেগুলি যা আছে তাই থাকবে অ্যাডভান্সে হাত দেওয়ার কোনো দরকারই নেই এখন এই যে নিচে স্কয়ার পিকচার লেখা আছে এই স্কয়ার পিকচার থাকবে এগুলো নিয়ে কিছু করা লাগবে না অ্যাডভান্স যদি বন্ধ থাকে থাকুক কোনো সমস্যা নেই আপনি হচ্ছে কি করবেন জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন তাহলে দেখেন আপনার একটা পেজ পেজ হচ্ছে না হোয়াইট দেন এখানে যদি আমি আবার ফাইলে যাই নিউজে যাই দেন হচ্ছে কি করি সবকিছু সেটিং ঠিকঠাকই আছে না শুধুমাত্র কি করি এখান থেকে একটা ট্রান্সপারেন্ট দিই তাহলে কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার মানে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার নেই এখানে দেখেন এই লেয়ারটাতে কি অটোমেটিক একটা সাদা কালার নিয়ে ওপেন হচ্ছে না আর এখানে কি কোনো কালার ছাড়া একদম ব্ল্যাক একটা শুধু সাইজ নিয়ে একটা পেপার তৈরি করেছে তাহলে এই টাইপের যদি নেন তাহলে আপনার মেনু বলি এখানে কি করতে হবে কালার করে নিতে হবে ব্যাকগ্রাউন্ডে আর যদি এখান থেকে কালার একটা নিয়ে নেন তাহলে এটা কালার করা লাগবে কিন্তু আবার এমন হতে পারে যে আসলে এই লেয়ারটা ডিলিট করে দেওয়া লাগতে পারে নাকি তারপর হোয়াইট তো সবসময় লাগবে না লাগবে আমরা এখানে এত কিছু না করে হোয়াইট নিয়ে সর্বদা ওপেন করি ওকে এখন হচ্ছে আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসবো সেই ইমেজটাকে একটু সুন্দর হবে প্রেজেন্ট করব লেয়ার মাস্কিং এর মাধ্যমে তাহলে ফাইল থেকে আমি কি করতেছি প্লেস ইমেজ কি করলাম এখানে আমি একটা বর্ডার স্ল্যাশ এখানে এটা হচ্ছে মানে মেল স্প্ল্যাশ মেল স্প্ল্যাশ মানে সুন্দর লাগছে এরকম হ্যাঁ আচ্ছা মেল স্প্ল্যাশটা বেটা আমার হোয়াইট কালারের কারণে বোঝা যাচ্ছে না আমি এটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে দিলাম তো বন্ধ করে দিলাম তাহলে এখন দেখা যাচ্ছে এটা জি স্যার ব্ল্যাক করে দেন হোয়াইট আচ্ছা তাহলে আমরা ব্ল্যাক কালার নিতে পারি না ব্যাকগ্রাউন্ডে জাস্ট এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কি করব সলিড কালার ব্ল্যাকটা চুজ করলাম ব্ল্যাক নিয়ে নিলাম এটাকে কোথায় নামাই নিচে নিচে আর এটাকে যেহেতু আমরা যেটা একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি নিয়ে নিয়েছি ব্যাকগ্রাউন্ড আমার দরকার আছে হ্যাঁ ক্রিয়েট করে রাখি অতিরিক্ত লেয়ার রাখলে আমাদের কোনো ঝামেলা বাড়বে নাকি এখন আমরা এখান থেকে কি মুভ টুল নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এটাকে একটু বড় করি ওকে ইন্টার দিলাম